শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমরা আজকে একটা ক্রিয়েটিভ কোশ্চেন করতে যাচ্ছি। তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো আমরা এটা খুব সহজ সরল ভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দেখো তোমার কোশ্চেন কি বলছে। a ইকুয়াল 1 প্লাস সাইন থিটা অ্যান্ড b ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা। অর্থাৎ a ইকুয়াল 1 প্লাস সাইন থিটা এবং b ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা। নাম্বার এ করতে বলছে ইফ sec 90 degree minus theta equal 5/3 then find the value of sin theta। অর্থাৎ যদি sec theta অর্থাৎ sec 90 degree minus theta equal 5/3 হয় তবে আমাদেরকে কি sin theta এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা শুরু করি। দেখো আমরা প্রথমে লিখি a here এখানে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3। এইখানে তোমাদের একটু প্রবলেম হয়, আমার মনে হয় এটা মনে রাখা তোমাদের জন্য একটু কষ্ট হয়, তাই না? এখানে sec 90 ডিগ্রি মাইনাস থিটা থেকে সহজভাবে যাতে করে তোমরা মনে রাখতে পারো সেজন্য বলছি। sec 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, তাহলে এটাকে আমরা cosec লিখব। cosec থিটা এতটুকু মনে রাখলেই হবে, 5/3। যেমন মনে করো এরকম আছে সাইন, যদি তোমরা সবাই তো সব কিছুর বিশ্লেষণ আসলে জানা থাকে না, ঠিক আছে? যারা একবারে কিছুই পারো না তারা এভাবে মনে রাখবে 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, এটা তুমি কি লিখবে? এখানে সাইন থিটা আছে, তুমি এখানে শুধুমাত্র কস লিখবা, কস থিটা। ঠিক আছে, সেক আবার কসেক থাকলে আবার যে থাকে এরকম কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে তুমি লিখতে সেক থিটা। আবার যে ট্যান এরকম থাকে, যারা জেনারেল ম্যাথে আছো তাদের জন্য শুধু এটার বিশ্লেষণ আছে, সেখানে যাব না, এতটুকু মনে 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 রাখলেই চলবে তোমাদের। তুমি লিখবে ট্যানের বিপরীত কি, কট, কট থিটা। ক্লিয়ার? এরকম ভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। অর্থাৎ 3টা জানলেই আমাদের 6টা জানা হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, দেখো এটা আমরা আলোচনা করলাম, আরো এটার বিস্তারিত ব্যাখ্যা আছে, আমরা সেখানে গেলাম। ঠিক আছে, তো এখানে আমাদের বলেছি কি, দেখো সাইন থিটার মানটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখান থেকে দেখো কিভাবে সাইন থিটার মান বের করতে পারি। cosec থিটা ইকুয়াল 1/sin থিটা, এটা আমরা সরাসরি বলতে পারি, এটা আমরা সবাই জানি, তাই না? 5/3। এখন আমরা কি করতে পারি? এখন আমরা দেখো ক্রস মাল্টিপ্লাই করতে পারি। ক্রস মাল্টিপ্লাই করলে কি হয়, 1 আর এটা গুণ আর এটা আর এটা গুণ। সো উই ক্যান রাইট 5 sin থিটা ইকুয়াল 3। এখন আমরা 5 দিয়ে ভাগ করে দিব উভয় পাশে, তাহলে sin থিটা ইকুয়াল 3/5। তাহলে আমরা কি বলেছি, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ sin থিটা, অর্থাৎ তাহলে sin থিটা এর মানটা বের করি। তো আমরা পেয়ে গেলাম আমাদের sin থিটার মান। সো আমরা লিখতে পারি, সো the required value of sin theta equal 3/5 is our answer। আমরা বাংলা লিখব নির্ণয় মান sin theta equal 5/3। দেখো এরপরে নাম্বার বি বলছে প্রুভ দ্যাট sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল √a/b। অর্থাৎ প্রমাণ করতে বলছে আমাদের sec থিটা এবং tan থিটা আমরা যোগ করলাম, যোগ করলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে।
তো কিভাবে আমরা প্রমাণ করতে পারি আমরা লিখি। দেখো নাম্বার বি আমাদের কি দেয়া আছে আমরা লিখতে পারি গিভেন দেয়া আছে আমাদের দেয়া আছে a ইকুয়াল 1 প্লাস sin theta and b ইকুয়াল 1 মাইনাস sin theta এটা আমাদের দেয়া আছে। ক্লিয়ার? তো আমরা লেফট সাইড লিখলাম লেফট সাইড sec theta প্লাস tan theta এটা থেকে আমরা এই প্রমাণটা আনবো। ঠিক আছে? সো উই ক্যান রাইট sec theta ইকুয়াল 1 বাই cos theta এটা আমরা সবাই জানি প্লাস tan theta ইকুয়াল sin theta বাই cos theta এগুলো আমরা জানি তাই না? sec theta সমান 1 বাই cos theta ফর্মুলা প্লাস tan theta sin theta বাই cos theta। নাও উইল ডু এলসিএম অর্থাৎ আমরা এখানে লসাগু করি। লসাগু করলাম তাহলে cos theta কে cos theta দিয়ে ভাগ করলে 1 1 দিয়ে উপরে যে ডিনোমিনেটর আছে সেটাকে মাল্টিপ্লাই করি 1 প্লাস দেখো এখানে আবার cos theta কে cos theta দিয়ে ভাগ করলে 1 1 দিয়ে sin theta কে গুণ করলাম sin theta। তাহলে আমরা এখানে কি পেলাম 1 প্লাস sin theta ডিভাইডেড cos theta। এখন দেখো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পাশে চলে আসি 1 প্লাস sin theta লিখলাম নিচে দিলাম cos theta। ঠিক আছে? দেখো আমরা কি কোনো পরিবর্তন করেছি না এখন করব এই স্কয়ার কি দেওয়া যায় ইম্পসিবল স্কয়ার কোথা থেকে আসলো এটা কি আকাশ থেকে আসলো না দেখো যাতে স্কয়ার তার ভারসাম্য রক্ষা করতে পারে সেজন্য আমরা একটা রুট ওভার দিয়ে দিলাম রুট আর স্কয়ার কাটা যায় এতটুকু জানলেই হবে। তাহলে কি আবার সেই পূর্বের অবস্থা রইল না রুট এবং স্কয়ার কাটা গেল তাহলে মানের তো কোনো পরিবর্তন হইল না তাই না 1 প্লাস sin theta বাই cos theta থাকে। তো আমরা এটা প্রমাণ করার স্বার্থে লিখি তাহলে 1 প্লাস sin theta এই স্কয়ারটা দেখো হোল স্কয়ার আছে তাই না আলাদা করে লিখছি 1 প্লাস sin theta লিখলাম হোল স্কয়ার। এখন cos এর উপর স্কয়ার দিয়ে দিই স্কয়ার theta। ক্লিয়ার? সো উই ক্যান রাইট 1 plus sin theta whole square it will be not sense here cos square theta equal 1 minus sin square theta এটা কিন্তু আমরা লিখতে পারি সাইড নোটটা লিখি সাইড নোট রাইট হিয়ার cos square theta equal 1 minus sin square theta। ঠিক আছে? এখন দেখো এখানে আমরা কি করতে পারি রুট ওভারটা বড় করে দিই 1 প্লাস sin theta এখন আমরা পরিবর্তন করলাম না এখন এই দেখো তো 1 স্কয়ার দিলাম 1 এর উপর স্কয়ার দিলাম আর কোনো পরিবর্তন হয় না কেন দিলাম তা বলছি আমরা একটা সূত্র পেলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। ওকে দেখো আমরা আবার এই পাশে চলে আসলাম দেখো এখানে ই স্কয়ার দেওয়া আছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা আমরা ইউজ করব রুট ওভারটা দিলাম 1 প্লাস sin theta লিখলাম এরপর লিখি 1 প্লাস sin theta কেন লিখলাম তার পিছনে কারণ আছে দেখো আমরা যদি a স্কয়ার লিখি a ইনটু a লিখি না ঠিক তাই দেখো
1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, এটাকে আমরা ভেঙে ভেঙে লিখলাম। এখন এখানে আমরা সূত্র প্রয়োগ করি, এ প্লাস বি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের যে ফর্মুলা 1 মাইনাস সাইন থিটা। খুব সহজ, তাই না? আচ্ছা, এখন আমরা দেখো 1 plus sin theta, 1 plus sin theta, numerator and denominator will be cut. আমরা কেটে দিলাম। এখন আমরা লিখি 1 plus sin theta divided 1 minus sin theta. এখন রুট ওভার তো থাকবেই, তাই না? রুট ওভার আমাদের প্রমাণ আছে, দেখো এখানে। তাহলে দেখো 1 প্লাস সাইন থিটা ইকুয়াল কি আছে তোমার? আমাদের প্রশ্নে কি বলেছিল দেখো, একটু খেয়াল করো। এই দেখো 1 প্লাস সাইন থিটা ইকুয়াল হচ্ছে এ, তো বসিয়ে দিই এ। আর দেখো 1 মাইনাস সাইন থিটা হচ্ছে বি ইকুয়াল রাইট সাইড। সো আমরা লিখতে পারি আমাদের মতো করে, কি লিখতে পারি? sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল রুট ওভার এ বাই বি। আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি। এখন দেখো নাম্বার সি। নাম্বার সি কি বলছে? সি is saying that see attentively students in your question, if b minus cos theta equal 0, then find the value of theta when 0 degree is less than or equal theta is less than or equal 90 degree. অর্থাৎ কি বলছে এটা, আমরা যারা বাংলা ভাষণে আছো তারা বুঝে নাও। যদি বি মাইনাস কস থিটা ইকুয়াল 0, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা, অর্থাৎ থিটার মান তুমি বের করবে যখন থিটার মানটা 0 ডিগ্রি সমান হবে অথবা 0 ডিগ্রি থেকে বেশি হবে। আবার এখানে বলছে হয় 90 ডিগ্রি সমান, নয়তো 90 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে, দুটি কথাই বলছি। অর্থাৎ 0 থেকে আমরা 90 ডিগ্রি পর্যন্ত যে মানগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে অ্যাকসেপ্টেবল, অর্থাৎ গ্রহণযোগ্য। ক্লিয়ার? আচ্ছা, দেখো এখন আমরা এটা করার চেষ্টা করি। সি, তো আমরা প্রথমেই লিখে নিই given that দেওয়া আছে, কি কি দেওয়া আছে? বি মাইনাস cos থিটা ইকুয়াল 0, এটাই আমাদের দেওয়া আছে নাকি? হ্যাঁ, এটাই আমাদের দেওয়া আছে। এখন এটাকেই আমরা করব। দেখো তো কিভাবে করি। এখানে এই যে বি সমান, দেখো এখানে তোমার দেওয়া আছে এটা বি, অর্থাৎ সরি এটা তো আছে, ভুল বললাম। এই যে বি, এটা তো আমরা লিখেছি বি সমান 1 মাইনাস সাইন থিটা। তো আমরা এখানে বি এর মানটা বসিয়ে দিই 1 মাইনাস সাইন থিটা। কি এই বি এর মানটা বসানোর জন্য আমরা ব্র্যাকেটটা দিলাম, এরপর মাইনাস cos থিটা ইকুয়াল 0 লিখলাম। আমরা ইকুয়াল 0 লিখতে পারি, তাই না? আচ্ছা, এখন দেখো আমরা সাইড নোটটা কিভাবে লিখি। যেহেতু এখানে লিখি বি ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা, এই যে এখানে দেওয়া আছে। সো উই ক্যান রাইট 1 মাইনাস সাইন থিটা, ব্র্যাকেট উঠাই দিই, ইকুয়াল, এটাকে ওই পাশে নিলে পজিটিভ হয়ে গেল, অর্থাৎ ট্রান্সপোজিশন
Okay, now we can write 1 minus 1 minus sin theta না লিখি আমরা ইকুয়াল এটাকে ওই পাশে নিয়ে যাই ট্রান্সপোজিশন sin theta will be ট্রান্সপোজিশন মাইনাস আছে প্লাস হয়ে যাবে cos theta প্লাস sin theta আমরা লিখলাম। দেখো একই কথা, এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখি যে 1 সমান cos theta প্লাস sin theta, তাহলে আমরা লিখতে পারি sin theta প্লাস cos theta equal 1. So we can write sin theta plus cos theta. এখন এটাকে আমরা কি করব, both side স্কয়ার আমরা কি করলাম, বর্গ করলাম। তো লিখি both sides স্কয়ার, অর্থাৎ উভয় পক্ষে বর্গ করি। এখন দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, a প্লাস b হোল স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা আমরা লিখে ফেলি, a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার, এটা আমরা সবাই জানি ইকুয়াল 1। সো আমরা দেখো এটা কিন্তু আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করেছি, a প্লাস b হোল স্কয়ার। এখন আমরা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা পাশাপাশি লিখলাম, তারপরে প্লাস এই যে 2 সাইন থিটা কস থিটা, এরপর এটা পরে লিখলাম। কেন লিখলাম, এর পেছনে অবশ্যই কারণ রয়েছে, ইকুয়াল 1। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা তোমরা জানো, প্লাস 2 সাইন থিটা cos থিটা ইকুয়াল 1। এখানে সাইড নোট লিখি, এটা আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। যারা একবারেই কম বুঝে না তাদের জন্য এত লেখা। সো 2 সাইন থিটা cos থিটা ইকুয়াল 1। এই যে 1 will be transposition from left side to right side, must plus will be minus, ঠিক আছে। এই পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে আমরা ট্রান্সপোজিশন করেছি। সো 2 sin theta cos theta ইকুয়াল 0। এখন আমরা 2 sin theta, সরি আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিই, sin theta cos theta ইকুয়াল 0/2। এখন 0/2 কিভাবে হবে, আমরা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করেছি। যেমন মনে করি এখানে 2 আছে, এখানেও 2 দিয়েছি, দেখো এই পাশেও 2 দিয়েছি, এই পাশেও 2 দিয়েছি, ঠিক আছে, 2 দিয়ে ভাগ। সো sin theta cos theta ইকুয়াল 0। এখন আমরা কি করতে পারি, যেহেতু এরা কি গুণাকার আছে অর্থাৎ মাল্টিপ্লাই অবস্থায় আছে, এরা আলাদাভাবেও শূন্য হয়, তাই না। তাহলে আমরা লিখতে পারি either sin theta equal 0, sin theta 0 equal sin কত ডিগ্রি, sin 0 ডিগ্রি, তাই না। হ্যাঁ, এটা তোমরা অবশ্যই জানো যে 0 ইকুয়াল sin 0 ডিগ্রি। sin উভয় দিক থেকে বাদ দিয়ে দাও, থিটা ইকুয়াল 0 ডিগ্রি। তাহলে অবশ্যই এটা গ্রহণযোগ্য, কারণ আমাদের শর্তে বলেছে যে থিটার মানটা হয় 0 ডিগ্রির চাইতে বড় হবে, নয়তো সমান হবে। তবে যে কোনো একটা ক্ষেত্রে আমাদের এটা অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। অথবা বা আমরা নাইদার লিখতে পারতাম cos থিটা ইকুয়াল 0। তো cos থিটা, যেহেতু এই পাশে cos আছে, তাহলে 0 সমান cos কত ডিগ্রি সেটা তোমাকে জানতে হবে। কত ডিগ্রি, মনে হয় 90 ডিগ্রি, তাই না, কারণ এই যে 90 ডিগ্রির সাথে একটা রিলেশন রয়েছে, তাই না। 0 ডিগ্রি, সরি cos লাগবে, cos 90 ডিগ্রি, এটা আমরা জানি।
সো আবার বলছি, যে 0 সমান cos 90 ডিগ্রি। এখন cos কেন নিলাম? এর পাশে cos আছে সেজন্য। ঠিক আছে? যে স্যার সাইনও তো নিতে পারতাম, তাই না? হ্যাঁ, এই যে সাইন নিয়েছি। এ পাশে 0 ছিল। তাহলে cos উভয় দিক থেকে বাদ দিলেই থিটা সমান 90 ডিগ্রি। ক্লিয়ার? তো আমরা করে ফেললাম আমাদের এই সিকিউটা। তো আমরা লিখতে পারি, সো required solution theta equal 0 degree 90 degree is our answer. আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।